হ্যালো এভরিওয়ান, শীতটাকে আরও বেশি মজার করে তোলার জন্য এই রেসিপিটার কোনো জুড়ি নেই। শীতের সকালে বা রাতে এই রেসিপিটা তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেতে যে এত মজা লাগে, তৈরি করা খুব সহজ। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শীতের সব ধরনের সবজি, সেগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আগে দিয়েছিলাম বেশি করে পেঁয়াজ। শীতের সব ধরনের সবজি দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে, আর ডালের পরিমাণটা বেশি হলে আরও চমৎকার লাগে। তো 3 ধরনের ডালে আমি এখানে দিয়েছি, মসুর ডাল, মুগ ডাল আর বুটের ডাল। তারপর ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লাউয়ের পাতা, সেগুলো ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 2 চামচ করে, আর 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ জিরার গুঁড়া, একটু আস্ত জিরাও দিয়ে দিলাম। এখন সব মশলার সাথে এগুলো সবজিগুলোকে মিশিয়ে নেব। এই রান্নাতে ডালের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে। কয়েক ধরনের ডাল দিলে তো আরও বেশি ভালো হয়। তো মশলা মেশানো শেষ হয়েছে সবজির সাথে। এখন এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে পানির বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। পানির প্রচুর বলক চলে এসেছে, আর ডালগুলো সিদ্ধ হয়ে নিচে লেগে যেতে পারে, সেই জন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর একটা বড় আলু আগে থেকে কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরা করে, সেটা দিয়ে দিলাম। তেজপাতা আর গরম মশলা, আর দিয়ে দিলাম আস্ত রসুনের কোয়া। কাঁচামরিচ দিয়েছি, যেহেতু এখানে গুঁড়া মরিচ দেই না, সে কারণে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। সুগন্ধি চাল দিয়ে দিলাম 2 কাপ, পরিষ্কার করে রেখেছিলাম একটা স্ট্যান্ডে পানি ঝরানোর জন্য। এখন দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। মিশানো শেষ হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। চাল এবং সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য 3-4 কাপ পানি দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম টমেটো, বড় বড় করে কেটে নেওয়া টমেটো। নেড়ে ছেড়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা খুলে দেখি যে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এই মুহূর্তে ডাল যে ঘুটনি আছে সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। তারপরে এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে চুলার উপরে 3-4 মিনিট রেখে দেব। তাহলে কিন্তু আমাদের এই সবজি খিচুড়িটা একদম তৈরি। এখন গরম গরম প্লেটে পরিবেশন করতে হবে। গরম গরম খিচুড়ি প্লেটে নিয়ে নিলাম। এই গরম খিচুড়ির সাথে যে কোনো কিছু দিয়েই কিন্তু খেতে খুব ভালো লাগে। খিচুড়ির সাথে আচারও খেতে কিন্তু খুব ভালো লাগে, সে কারণে নিয়ে নিলাম জলপাইয়ের আচার। কিছু তেল আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, জলপাইয়ের আচারের তেল। এভাবে তেল দিয়ে খেতে খুব মজা লাগে। 2টা জলপাইয়ের আচার নিয়ে নিলাম। গরম খিচুড়ির সাথে ডিম ভাজি বা গরুর মাংসের ভুনাও খেতে খুব মজা। তো শীতের সকালে বা সন্ধ্যায় এভাবে গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।